আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ আমরা পদার্থবিদ্যার গতির চ্যাপ্টারের একটি গাণিতিক প্রবলেম নিয়ে হাজির হয়েছি, একটি সৃজনশীল প্রশ্ন। এই প্রবলেমটি সলভ করার পাশাপাশি আমরা গতি রিলেটেড যে বেসিক কথাবার্তা আছে সেগুলো একটু আলোচনা করব, যেটা আমাদের পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমরা শুরু করি। এখানে পাশে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির ব্যাগ নির্ণয় করো। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও। আমরা দেখতে পেলাম যে এই বস্তুটাকে উপরের থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হলো, এবং বি বস্তুটাকে নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো এখন এ বস্তু এবং বি বস্তু উভয় বস্তুর ক্ষেত্রেই আমার এখানে একটা বল কাজ করতেছে। সেই বলটা হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে যদি অভিকর্ষ বলের প্রভাব কোনো বস্তুর উপর কাজ করে, সেক্ষেত্রে আমার নিউটনের যে গতির সমীকরণগুলি আছে সেই সমীকরণগুলো চেঞ্জ হয়ে যায়। নর্মালি আমরা নিউটনের গতির যে সমীকরণগুলি আছে সেখানে আমরা জানি ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এচ সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, দেন বি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। বাট যখন আমি একটি বস্তুকে অভিকর্ষ বলের প্রভাবে উপরের থেকে নিচের দিকে ফেলে দিব, অথবা কোনো একটা বস্তুকে নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব, তখন অভিকর্ষ বলটা কিভাবে কাজ করে? উপরের থেকে নিচের দিকে ফেললে অভিকর্ষ ত্বরণের মানটা হয় পজিটিভ, আর নিচের দিকে উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের মানটা হয় নেগেটিভ। আবার যদি বলি, উপরের থেকে নিচের দিকে যখন কোনো বস্তুকে আমি ফেলে দিব, তখন অভিকর্ষ ত্বরণটা এই বস্তুটার উপর কাজ করে বিদায় এটার উপর ত্বরণ যোগ হয়, অর্থাৎ তখন জির মানটা হয় পজিটিভ। বাট যখন নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটার অভিকর্ষজ ত্বরণটা সেখান থেকে বিয়োগ হয়, অর্থাৎ তখন অভিকর্ষ ত্বরণটা মূল ত্বরণের বিপরীতে কাজ করে। আমরা জানি অভিকর্ষ ত্বরণটা কাজ করে উপরের থেকে নিচের দিকে। আমি যদি নিচের দিক থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি, সেক্ষেত্রে এখানে দিকটা হবে ভেক্টরের নিয়ম অনুসারে এটা নেগেটিভ। এই কারণে এই অভিকর্ষ ত্বরণের প্রভাবে এই নিউটনের গতির সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে সূত্রটা হয় বি সমান ইউ প্লাস জিটি, আর এসের জায়গায় আমরা লিখব এইচ উচ্চতা, দ্যাট ইজ ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, দেন আমরা লিখব বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g's। এভাবে আমরা মানগুলো পেয়ে যাব। এবার আমাদের এখানে যে প্রবলেমটার কথা বলা আছে, আমরা যদি এটা একটু সলভ করতে চাই, তাহলে কিভাবে সলভ করতে পারবো? এখানে কতে বলা আছে যে চিত্রে একটি বস্তুকে এ থেকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। তাহলে আমার টোটাল দূরত্বটা দেওয়া আছে। আমরা জাস্ট এটাকে যদি সলভ করি, এখানে এই বস্তুটার আদি বেগ আছে 0 মিটার পার সেকেন্ড, এবং 1.8 সেকেন্ড পরে, অর্থাৎ এখানে টাইমটা হলো আমার 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির ব্যাগ নির্ণয় করা। তাহলে এই বস্তুটির আদি বেগ, এ বস্তুর আদি বেগ ইউ এ সমান হলো 0 মিটার পার সেকেন্ড। এ বস্তুর জন্য সময় টি এ সমান হলো 1.8 সেকেন্ড। ওকে, দেন অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বস্তুর শেষ বেগ, দেন ভি এ ইকুয়াল টু হোয়াট? তো আমরা এখানে একটা সূত্র সরাসরি লিখে দিই। ভি এ সমান হচ্ছে ইউ এ প্লাস জিটিএ। যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে এটা নিচের দিকে পড়ছে, সুতরাং জির মানটা এখানে পজিটিভ হবে,
দ্যাট ইজ ইউ, এটা জির মান 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 1.8। এখানে কোথাও বলা নাই অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু দেওয়া নাই। তো আমরা কি জানি যে অভিকর্ষ ত্বরণের মানটা সব ক্ষেত্রে একই থাকে? অভিকর্ষ ত্বরণের মান সব ক্ষেত্রে এক থাকে না, এটা স্থান ভেদে পরিবর্তন হয়। বিষুবীয় রেখা একরকম, মেরু অঞ্চলে একরকম, চন্দ্রে একরকম, কেন্দ্রে একরকম। যেহেতু এই ধরনের কোনো স্পেসিফিক স্থানের কথা আমার উল্লেখ নাই, ধরে নিতে হবে এটা পৃথিবীর পৃষ্ঠের কথাই বলা আছে। আমরা জানি সেখানে আমার অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8। তাহলে আমরা যদি এবার হিসাব করে ফেলি এটার মানটা কত হয়, দ্যাট ইজ 9.8 ইন্টু 1.8, দ্যাটস ইকুয়াল টু 17.64। তাহলে হলো 17.64 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ক নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সলভ হয়ে গেল, যে 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির ব্যাগ নির্ণয় করা আমাদের হয়ে গেল। ওকে, এবার আমরা খ নাম্বার যে প্রবলেমটা আছে সেটা একটু সলভ করতে চাচ্ছি। বলা আছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? ভূমি ছাড়া মানে এখানে ভূমি বলতে এই জায়গাটার মধ্যে অর্থাৎ 120 মিটার, বা এটা তো শূন্যে মিলিত হতে পারে, কিন্তু আমাকে শূন্য বলেনি, বলছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি। তার মানে এই ভূমিটাকে কাউন্ট করা যাবে না, ভূমি ছাড়া অর্থাৎ এই শূন্যের মাঝখানে কোনো জায়গায় তারা মিলিত হবে কি না, এটাই আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি ধরে নিই হ্যাঁ এই বস্তুটি এই ভূমি থেকে x উচ্চতায় তারা মিলিত হয়েছে। ধরে নিলাম ভূমি থেকে তারা এই x উচ্চতায় মিলিত হয়েছে। দ্যাট মিনস এই বিন্দুটাকে আমি ধরে নিলাম, যেহেতু এটা এ বি, এইটাকে আমি সি বিন্দু ধরে নিই, অর্থাৎ ভূমি থেকে সি বিন্দুতে তারা মিলিত হয়েছে। এই দূরত্বটা হচ্ছে আমার এখানে x। তাহলে এসি দূরত্বটা হবে, যেহেতু টোটাল দূরত্ব ছিল 120 থেকে x বিয়োগ হয়ে যাবে, দ্যাট ইজ 120 মাইনাস x। তাহলে আমরা ধরে নেই যে ভূমি থেকে ভূমি হতে x উচ্চতায় তারা মিলিত, ধরে নেই ভূমি হতে x উচ্চতায় তারা মিলিত হয়। তাহলে এখানে আমরা যদি এই মানগুলি একটু নোটেশন করে লিখে রাখি, প্রথমে হচ্ছে আমার বিসির মানটা হচ্ছে আমার x, দেন এসির মানটা হবে 120 মাইনাস x, দেন এটাও মিটার, দেন এটাও মিটার। এখন তারা বলছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, কিভাবে আমরা বের করব? মিলিত হওয়ার শর্ত কি? মিলিত হওয়ার শর্ত হচ্ছে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে যাওয়া। আচ্ছা, দুটো জিনিস আমরা প্রথমে যদি এ বস্তুটার ক্ষেত্রে কাউন্ট করি, এ বস্তুর ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর এখানে এস যেটা এ বস্তুটার ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা এখান থেকে এখানে চলে আসছে, সেটা হচ্ছে 120 মাইনাস x এত মিটার। আর আদিব একটা 0 ইন্টু টাইমটা আমি ধরে নিয়েছি টি প্লাস হাফ জির মানটা হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। এখানে কি কোনো টাইম দেওয়া আছে এরকম? না, এরকম কোনো টাইম দেওয়া নাই। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পাবো হলো আর এটা 120 মাইনাস x, এটা তো 0ই হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি কত? এটা পাচ্ছি 9.8 ভাগ 2 সমান হলো 4.9। এটা পাচ্ছি 4.9 দেন টি স্কোয়ার। এটাকে দেয় একটা সমীকরণ, এটা এ বস্তুর ক্ষেত্রে। দেন বি বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো? বি বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো? একই এস সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে কেন হাফ মাইনাস লিখলাম? কারণ অভিকর্ষ বলের বিপরীতে সেটা কাজ করতেছে। এবং ধরে নিলাম এ বস্তুটা এখান থেকে এখানে আসতে যে সময় নেয় টি, এই বি বস্তুটাও ঠিক এখান থেকে এখানে উঠতে একই সময় নেয়, তাদের জন্য সময়টা সেম। এই জন্য আমরা উভয় ক্ষেত্রে সময়টাকে সেম ধরেছি। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে এক্স হচ্ছে আমার এক্স, দেন ইউর মানটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে কোথায় 19.6, এটা হলো 19.6 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 9.8 দেন টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাবো?
আমরা এখান থেকে যদি পাই একটু ক্যালকুলেশন করি, এক্স ইকুয়াল টু এটা পাচ্ছি 19.6টি মাইনাস এটা হচ্ছে আমার 4.9t স্কোয়ার। একই এই দুটো সমীকরণকে যদি আমরা এখন যোগ করে ফেলি, অর্থাৎ আমরা একটু উপরের দিকে যদি লিখি, এটা এখানে আমরা যদি দুটো সমীকরণকে একটু এখানে লিখি, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 19.6t মাইনাস 4.9t স্কোয়ার, এটাকে ধরলাম 2 নং সমীকরণ। এখন আমরা এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে ফেলি, দ্যাট মিনস ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 আমরা যোগ করলে সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমার একটা টার্ম বাদ হয়ে আমি টির মানটা পেয়ে যাব। তাহলে আমি কি করতে পারি, 1 এবং 2 সমীকরণ দুটো যোগ করি, নর্মালি যোগ করি। তাহলে যোগ করলে কি পাবো, এখানে 120 মাইনাস এক্স সমান 4.9t স্কোয়ার, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 4.9t স্কোয়ার প্লাস 19.6t। তাহলে আমরা যদি যোগ করি, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে 120 সমান হচ্ছে 19.6t, এটা পেলাম। তাহলে আমরা এই মানটাকে একটু যদি এখানে বসাই, আমি টির মানটা কত পাবো, আর টি পাবো আমি 120 ডিভাইডেড বাই 19.6। আমরা যদি এটি হিসাব করে ফেলি, অর্থাৎ 120 ভাগ 19.6 দ্যাটস ইকুয়াল টু 6.12, অর্থাৎ এটা পাচ্ছি 6.12 সেকেন্ড। তাহলে আমি যদি দেখি যে তারা কোথায় মিলিত হয়েছে, এই মানটা যদি আমি বের করতে চাই, তাহলে 1 নং সমীকরণ হতে পারি বা 2 নং, যে কোনো একটা সমীকরণে বসে আমার এক্সের মানটা বের করি, দেখি এক্সের মানটা আসলে কোথায়। এই এক্সের মানটাকে আমি ইন্ডিকেট করতে পারবো যে আসলে আদৌ তারা মিলিত হয়েছে কিনা। তাহলে এক্সের মান বলতেছে টির মান, টি এর মান, তাহলে টি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কী পাবো, এক্স ইকুয়াল টু 19.6 ইন্টু টির মান হলো 6.1t মাইনাস 4.9 ইন্টু 6.12 দেন হোল স্কোয়ার। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে, তাহলে কি পাবো, এটা একটু যদি দেখি, আমি এখানে আছে 19.6 একটু 6.12 ইকুয়াল টু হচ্ছে 119.952 মাইনাস হচ্ছে 6.12 ইন্টু 6.12 ইন্টু 6.12 ইকুয়াল টু ইন্টু হচ্ছে 4.9 দেন ইকুয়াল টু হচ্ছে 183.526 মাইনাস হচ্ছে 100, এটা হবে 119.952 মাইনাস হচ্ছে 183.526 দেন ইকুয়াল টু হচ্ছে মাইনাস 63.574 মিটার। আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুটা আসছে ঋণাত্মক। যেহেতু ঋণাত্মক এসেছে, তার মানে হলো এটা ভূমির উপরে বা ভূমি ছাড়া অন্য কোথাও মিলিত হয়নি। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন লিখতে পারবো এইভাবে, যেহেতু এক্সের মান ঋণাত্মক, সুতরাং তারা ভূমি ছাড়া বস্তুতে মিলিত হয়নি। এইভাবে লিখতে হবে, যেহেতু এক্স এর মান ঋণাত্মক, সেহেতু ভূমি ছাড়া তারা মিলিত হয়নি, এই অ্যান্সার। তো এইভাবে আমরা এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরেকটা প্রবলেম নিয়ে হাজির হব।